সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে, বাংলাদেশে এক টুকরো রাশিয়া যেটা রূপপুর নিয়ে কিন্তু ভিডিওটা হতে চলেছে। সেখানে কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু চলমান রয়েছে। তো চলুন আজকে আপনাদের নিয়ে রূপপুর থেকে একটু ঘুরে আসি। আর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি সবুজের বুক ছেড়ে। মেহেরপুর কুষ্টিয়া যে হাইওয়ে রোডটি রয়েছে, আর এখন কিন্তু রোডটি কিন্তু নির্মাণাধীন বা নির্মাণ চলমান রয়েছে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যেই প্রায় পৌঁছিয়ে গেছি লালন শাহ ব্রিজের টোল প্লাজায়। আর এখানে আমরা ১০০ টাকা টোল দিয়ে চলে যাব ঠিক ওপার। আর ওপারে কিন্তু পড়েছে রূপপুর। তো এখন আমরা টোল দেওয়ার জন্য টোল প্লাজায় প্রবেশ করতেছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগেও কিন্তু একটি গাড়ি রয়েছে, মানে ছোট ট্রাক রয়েছে। আর আমরা কিন্তু আজকে নোহা গাড়ি করে যাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছোট্ট একটি রাশিয়া পল্লী বা রাশিয়ার পরিবেশ দেখতে। তো চলুন আমরা এখন টোল দেওয়ার সময় এই যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১০০ টাকা টোল দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি লালন শাহ সেতুর উপরে। আর দেখতে কিন্তু একেবারেই অসাধারণ দৃশ্য। আর আমরা কিছুক্ষণের ভিতরেই কিন্তু লালন শাহ ব্রিজের উপরে কিন্তু পৌঁছে যাব। আর লালন শাহ ব্রিজের পাশেই কিন্তু রয়েছে হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজ বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একক রেল সেতু। আর এটি কিন্তু প্রায় ১০০ বছরের পুরনো একটি রেল সেতু। তো আমরা প্রায় চলে এসেছি লালন শাহ সেতুর উপরে। এই যে দেখুন আমরা এখন কিন্তু এন্ট্রি নিচ্ছি লালন শাহ সেতুর উপরে। আর হাতের বাম দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অনেক পুরনো ১০০ বছর পুরনো হার্ডিং ব্রিজ, যেখান দিয়ে একই টাইমে ২টা ট্রেন আসা যাওয়া করতে পারে। তো দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ। আর সামনে থেকে সূর্যের আলো আসার কারণে আমরা ভিউটা অত সুন্দর বা কালারলি ভিউ কিন্তু পাচ্ছি না। তো দেখতে অসাধারণ। আর আমরা আজকে চলে যাচ্ছি লালন শাহ সেতুর উপর দিয়ে। এই যে দেখুন লালন শাহ সেতুর উপর দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক টুকরা রাশিয়া পল্লী বা রাশিয়ার পরিবেশ দেখতে। তো অসাধারণ পরিবেশ দেখতে দেখতে আমরা পাবনা বা রূপপুরের উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছি। আর আমরা এখন যে ব্রিজটার উপরে রয়েছি এটা হচ্ছে লালন শাহ সেতু। আর লালন শাহ সেতুর পাশেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত বাংলাদেশের একক আধিপত্যকারী রেল সেতু কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ। তো দেখতে অসাধারণ, সামনের ভিউটাও আমরা অসাধারণ পাচ্ছি। আর আমরা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারগুলো। তো আপনারা আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আবছা আবছা করে কিন্তু দেখা যাচ্ছে। আর আজকে কিন্তু কুয়াশা বা ওয়েদার খারাপ থাকার কারণে কিন্তু ততটা সুন্দর দৃশ্যমান কিন্তু চিমনিগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এই হচ্ছে কুলিং সিস্টেম, চিমনিগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা যতই সামনে যেতে লাগলাম চিমনিগুলো কিন্তু আরও দৃশ্যমান হচ্ছে। আপনারাও অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে কিন্তু দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কুলিং চিমনিগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর বাম দিকে লাল কালারের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে লাল কালারের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ। তো আমরা এখানে একটু থামবো, থেমে আপনাদেরকে সুন্দর করে একটু ভিউটা দেখাবো। তো দেখুন আমি এখন রয়েছি লালন শাহ সেতুর উপরে। আর আমার পিছনে কিন্তু সেই কুষ্টিয়ার বিখ্যাত হার্ডিং ব্রিজ রয়েছে। আর আমার সামনে কিন্তু রয়েছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের মেগা প্রকল্পের একটি। আর এই হচ্ছে সেই কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ, যেটা ১০০ বছরের পুরনো হার্ডিং ব্রিজ। এখন পর্যন্ত বাংলাদেশের একক রেল সেতু, মানে সবচেয়ে বড় একক রেল সেতু। আর আমরা কিন্তু এই লালন শাহ ব্রিজের উপরে কিন্তু রয়েছি। আমরা লালন শাহ ব্রিজ প্রায় পার হয়ে গেছি। তো ব্রিজ থেকে নেমে আমরা ছুটে চললাম রূপপুরের দিকে। আর আমরা কিন্তু অলরেডি পাবনার ভিতরে বা রূপপুরের এরিয়ার ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি। তো আমরা যেতে লাগলাম রূপপুর বাজারের উদ্দেশ্যে। আর রূপপুর বাজারের সামনেই যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেখানে কিন্তু বর্তমানে রাশিয়ারা বসবাস করে বা থেকে থাকে। তার কারণ বাংলাদেশে যে মেগা প্রকল্প চলমান রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা কিন্তু সরাসরি রাশিয়ার সাথে কানেক্টেড রয়েছে। মানে রাশিয়ার
যত বড় বড় লেবার ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু এখানে থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু নির্মাণ কাজ চালাচ্ছে। তো চলুন, আমরা প্রায় কিন্তু চলে এসেছি রূপপুর বাজারে। আর আপনারাও ভিডিওটি দেখতে থাকুন। রূপপুর বাজারে যেয়ে আপনাদেরকে কি দেখাতে পারি। আর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রাশিয়ান আমরা দেখতে পাবো। তো রূপপুর বাজারে যাওয়ার জন্য আমরা মেন রাস্তা ছেড়ে হাতের বাম পাশে কিন্তু মোড় নিয়ে ফেললাম। আর এই রোডেই কিন্তু পড়েছে রূপপুর বাজার। তো কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু সামনে রূপপুর বাজার পড়বে। আর সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের এক টুকরো রাশিয়া। তো অবশ্যই দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকতে হবে, ভিডিও জুড়ে থাকতে হবে। আর আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরেই কিন্তু রূপপুর বাজারে প্রবেশ করে ফেলবো। তো আস্তে আস্তে বাজারটা দৃশ্যমান হচ্ছে। আর রূপপুর মেন বাজার পড়েছে, যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, মানে রাশিয়ারা যেখানে থাকেন তার সামনেই কিন্তু পড়েছে রূপপুর বাজার। তো চলুন, আমরা আজকে রূপপুর বাজার আপনাদের দেখানোর জন্য কিন্তু সেই সকাল সকাল কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর আমরা আশাবাদী ওখানে গেলে আমরা অনেক পরিমাণ রাশিয়ান আমরা দেখতে পাবো। তো চলুন, এই যে দেখুন রাশিয়ান দেখা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই মাত্র কিন্তু আমরা রাশিয়ান দেখতে পেয়েছি। আর আপনারাও ভিডিওতে চোখ রাখুন। আর এখন কিন্তু সকালবেলা, তো আমরা যদি বিকেল টাইমে আসতাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম থাকতো। আর হাতের বাম পাশে পড়েছে বিল্ডিংগুলো যেখানে রাশিয়ারা থাকেন, এবং হাতের ডান পাশে কিন্তু বাজারগুলো পড়েছে, যে বাজারগুলোতে সাইনবোর্ডও কিন্তু রাশিয়া ভাষায় কিন্তু লেখা রয়েছে। আর এখানকার সব দোকানিরা, পাইকারিরা কিন্তু সবজি বিক্রেতারা, তারা কিন্তু সকলেই রাশিয়ান ভাষা পারদর্শী। এই যে ফল বিক্রেতা থেকে শুরু করে যে সবজি বিক্রেতাগুলো রয়েছে তারা কিন্তু রাশিয়ান ভাষা শিখে ফেলেছে, ঠিক এই রাশিয়ানদের মাঝে থেকে থেকে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো। তো আপনারা চোখ কান খোলা রাখুন, ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রাশিয়ান রয়েছে। এই যে আমাদের গাড়ির সামনে কিছু রাশিয়ান রয়েছে। আর আজকে হচ্ছে রাশিয়ানদের ছুটির দিন। আর ছুটির দিনে তারা কিন্তু ঘুরতে যায়। আর এই যে ঘোরার জন্য কিছু প্রাইভেট গাড়ি তারা ভাড়া করে। আর এই যে প্রাইভেট যারা ড্রাইভার রয়েছে তারা কিন্তু সকাল সকাল এই যে রাশিয়ানদের বাসস্থানের সামনে কিন্তু গাড়িগুলো নিয়ে এসে কিন্তু ভিড়িয়ে দিয়েছে। এভাবে দরদাম শেষ করে রাশিয়ানরা কিন্তু আজকে ঘোরাঘুরির জন্য বের হয়ে যাবে। আর এই যে দেখুন সামনে একটি লেডি রাশিয়ান কিন্তু হাঁটাহাঁটি করতেছে। আর এখানে যে বারোর কিন্তু রয়েছে, আপনারা জানেন যে এখানে কিন্তু বারো রয়েছে। এ পাশে কিন্তু রাশিয়ান রয়েছে, ও পাশে কিন্তু রাশিয়ান রয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ দেখবেন ভিডিওটি। আর এই যে দেখুন বড় বড় হোটেল, রেস্তোরাঁ, সেলুনের দোকান রয়েছে, সবই কিন্তু রাশিয়ান ভাষায়। এই যে এখানে কিছু রাশিয়ান রয়েছে, এখানে লেডি রয়েছে, বয় রয়েছে। আর এই রূপপুর বাজার জুড়ে, রূপপুর বাজারে যেখানে যাবেন আপনারা কিন্তু রাশিয়ান দেখতে পাবেনই। আর আমি আপনাদেরকে আবারও বলছি, এটা কিন্তু সকালবেলা। যদি সকাল না হইতো তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এখানে কিন্তু রাশিয়ান দেখতে পেতাম। শুধুমাত্র সকাল হওয়ার কারণেই তারা কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই, বা হচ্ছে এখনও বাইরে আসে নাই। বিকেলে তারা কিন্তু ঘুরতে বেরোয়। আর আজকে কিন্তু ছুটির দিন, মানে রাশিয়ানদের ছুটির দিন পড়েছে। এই যে কিছু রাশিয়ান হাঁটাহাঁটি করতেছে, কিছু বাজার করতেছে, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি কেনার জন্য কিন্তু বাইরে চলে এসেছে। তো পিছনে যে বাজারটা ছিল সেটাই ছিল রূপপুর বাজার। তো আমরা এখন রূপপুর বাজার ক্রস করে একটু সামনের দিকে যেতে লাগলাম। তো দেখা যাক সামনে কতটুকু যাওয়া যায়। আপনারা একটু ভিডিওর সঙ্গে থাকুন, আমরা একটু রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর এতক্ষণ যেটা দেখলেন ওটাই হচ্ছে রূপপুর বাজার। আর বাংলাদেশের ছোট্ট একটি রাশিয়া এটাকেই বলে থাকে। তো চলুন একটু সামনে যাওয়া যাক। আপনারা একটু ভিডিওটি দেখতে থাকুন, আমরা একটু সামনে থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো এই ছিল বাংলাদেশের বুকে এক টুকরো রাশিয়ার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটা টিক করে বাজিয়ে দিবেন। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।